ভাই, 7টা নয়, 5টা নয়, একটা মাত্র হবু বড় জামাইবাবু। শালি তো আধি ঘরওয়ালি। হ্যাঁ, তাহলে আমরা তো এত জন আছি, আমাদের বড়দের ভাগে দেখছি কিছুই জুটবে না। চুপ চুপ চুপ, তুই কথা বল। হ্যাঁ, এই কথা বল, কথা বল। হ্যালো। হাই। তোরা চুপ করবি? সর সর এখান থেকে। একটু ফোনটা ধরুন। আরে আরে, হ্যাঁ বলো। মেহেন্দি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। কেমন লাগছে হাতটা? ওই হাতেই তো আমার হাত থাকবে বিয়ের সময়, তাই না? তখন দেখে নেব নাকি এখন একটা ভিডিও কল করে নেব? না না, এখন ভিডিও কল করা যাবে না, সবাই এখানে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই আছে তো তুমি কখন একলা হবে? কেন? আমি তোমাকে একটু একলা পেতে চাই। ঠিক আছে, আমি রাতে ফোন করব। কিছু বলার আছে? কি? ওই যেমন লোকে বলে না ভালোবাসি টালোবাসি, মানে নানা রকম। ওই যেমন ইংরেজিতে বলে আই লাভ ইউ, বাংলায় বলে আমি তোমায় ভালোবাসি, হিন্দিতে বলে। না না, অতগুলো ল্যাঙ্গুয়েজে বলার দরকার নেই। আমি নিপাট বাংলাতেই বলবো। কি? ভালোবাসি। এত অক্লেশে বলে দিলে? এই ভালোবাসা শ্রদ্ধা কৃতজ্ঞতা থেকে এসেছে। আপনি সবকিছু জেনেও আমাকে আমাকে গ্রহণ করেছেন। আরে তোমার মতো মডার্ন একজন মেয়ে, এত স্ট্রং ক্যারেক্টার, একজন দাপুটে উকিল, সেইভাবে কথা বলছে। আসলে এন্ড অফ দ্য ডে আমি তো একটা মেয়ে, বলুন, আতপৌরে মেয়ে, ব্যাস, খুবই সাধারণ। গৌরব, আমি না আপনাকে রাতে ফোন করছি। কিরে, প্রেম করা শুরু করে দিয়েছিস? মেহেন্দি থেকে বিয়ে অবধি টাইম পাবো, এইটুকু প্রেম করতে দে। কি কথা বললি? হ্যাঁ, কি রে? কে কে কে? ও কি হয়েছে বলরাম দা? কিছু না তো। না মানে অন্যরকম লাগছে, কিছু হয়েছে? না না, তোটেরই কিছু হয়নি। এই তোটেরই জানো, আজকে আমি আর তোমার বর একটা ফ্যাক্টরিতে গেছিলাম। সেই ফ্যাক্টরিতে নাকি কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার জানো, ওই ফ্যাক্টরির শেডে গিয়ে দেখি কোথাও কিছু নেই, কোনো জিনিসপত্র কিচ্ছু নেই। কিন্তু শুনলাম মাঝে মাঝে নাকি কিছু জিনিসপত্র আসে এবং তারপর সেটা অন্য কোথাও চালান হয়ে যায়। কে বলছি ফ্যাক্টরি শেড ফাঁকা, আমি জানি তো। আমার বন্ধুর মনটাও কি ফাঁকা হয়ে গেল? কি পাগলের মতো কথা বলছিস? এই শোনা, আজকে মেহেন্দির মেনুটা কি রে? খুব খিদে পাচ্ছে, চল না খেয়ে আসি। এই তটিনি তটিনি তটিনি, চলো না, তোমার হাতে রান্নাটা খাবো।
হ্যাঁ সেই রান্না বান্না হয়েছে, খাবেন, কিন্তু হয়েছে কি? আরে দুধ কিচ্ছু হয়নি, একসাথে জমিয়ে খাবো। আর এই বিয়েতে তো অনেক কাজকর্ম আছে, কাজ করতে হবে। আমি শিবপ্রসাদের হাতে হাত মিলিয়ে এই বিয়েটা ঠিক তুলে দেবো। কেমন যেন লাগলো না বলরাম দাকে? কি হয়েছে বলো তো? মুশকিল, ওকে বোঝা খুব মুশকিল। আসলে একলা মানুষ তো, যারা একবার একা বাঁচতে শিখে যায় তাদের ধরা খুব মুশকিল। হ্যালো, নজর রাখো, নজর রাখো। আমি শিওর যে আজকালের মধ্যে ওখানে মাল ঢুকবে। মাল ঢুকলেই সিজ করে নেবে, আর তারপর সোজা তুলে আনবে। কি হয়েছে আর তুমি কি করছো? কিছু না, আপাতত জামাই হওয়ার দায়িত্বটা পালন করি। চলো চলো। বেশি উড়ো না কিন্তু, হ্যাঁ বেশি উড়ো না। যে পাখনা দিয়েছে সেই কিন্তু পাখনা কেটে নেবে। কি গো, কি ভাবছো? কিছু না। কিছু না বললেই হবে? তুমি কিছু লুকোচ্ছ আমার থেকে? লুকোচ্ছি মানে তোমার কাছ থেকে? তোমার কাছে আমি তো খোলা খাতার মতো। আগে না। কি বলছো, কি বলছো কি ঠোঁটনি? আমি আজ অব্দি কোনো কথা তোমার কাছে লুকিয়েছি? লুকিয়েছ, মিথ্যা কথা বলেছ। বিয়ের 10 বছর পরে আমি জানতে পেরেছি আমার স্বামী বাট একজন গো বেচারা ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট নয়, ও হচ্ছে এই যুগের পরশুরা। আরে তার তো অনেক কারণ ছিল। সে না হয় বুঝলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না। কোনটা? এই যে মানুষটার সাংঘাতিক আত্মমর্যাদা, সেই মানুষটা সত্যজিৎ মুখার্জির বিজনেসের দায়িত্ব নিল। যে মানুষটাকে আমি কোনোদিন কোনো লোভ করতে দেখিনি, সেই মানুষটা আজকে মুখার্জি ইন্ডাস্ট্রির চেয়ারম্যান হিসাবে জয়েন করলো। তাহলে এখন কি মনে হচ্ছে? যে লোকটি শিবপ্রসাদ গাঙ্গুলি, এই লোকটি খুব লোভী। তার নীতি বলে কিছু নেই। তার শুধু উপরে ওঠার স্বপ্ন, সবাইকে নিচে ফেলে সাফল্যের শীর্ষে পৌঁছতে চায়, নিজে সব সুখ পেতে চায়। পৃথিবীর সব সুখ নিজের সন্তান, নিজের স্ত্রীর জন্য পেতে চায়। কি সেটাই ভাবছো তো? সেটাই ভাবছো?